আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা হচ্ছে দুপুরে রান্না করতেছি। আমি ভাত হয়ে গেছে, এখন মুরগির মাংস রান্না করবো। আমার প্রায় বেশিরভাগটা মুরগির মাংস খাওয়া হয় মাছের থেকে, কারণ আমার মায়েরা মাছ খেতে পারে না, মাছের কাটার জন্য, মাছ খেতে পারে না জন্য মুরগির মাংস আগে একটু হালকা ভেজে নেবো, তারপরে আমি রান্না করবো। তো আমার ভাজা হয়ে গেছে মুরগির মাংসটা। এখন আমি এখানে গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে লং দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। তারপরে মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এর ভিতরে দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো এবং হচ্ছে ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিয়েছি, আর এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি থেকে টানার সাথে পানি থেকে শুকিয়ে উপরে তেল আসবে, তখন আমি মাংসগুলোকে দিয়ে দেবো। আমার পানিটা টেনে উপরে যে সুন্দর দেখুন তেল উঠে এসছে। তারপরে মাংসগুলোকে দিয়ে দেবো, আর সেই সাথে আমি আলু দিয়ে দেবো। আলু আর মাংস আমি একসাথে কষিয়ে নেবো। আমি আলু মাংস একসাথে কষিয়ে নেব ভালো করে, তারপরে পানি দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাংসগুলো কষানো হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে আমার এই পানিতেই আমি এখন এই পানি দিয়েই আমি সেদ্ধ করব, আর পানি দেবো না। বারে বারে মাংসের ভেতরে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদ সব তরকারির স্বাদই নষ্ট হয়ে যায়। তো আমি একবারই পানি দিলাম, পানিটা একটু হালকা কুসুম গরম করে দিলে ভালো হয়। তারপরও প্রথমে যখন একবার আবার ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নাই। তো আমি এই পানিতেই আমার পুরো মাংসের তরকারিটাকে আমি সেদ্ধ করে নেব, আর বারে বারে পানি দেব না। অনেকটা মাংসটা আমার হয়ে গেছে। এরপর যে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নেব। ভেজে রাখা জিরা আমি গুঁড়ো করে তারপরে দিয়ে দিলাম। তারপরে আমি ডাল রান্না করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই হচ্ছে আমার রান্না, মাংসের তরকারি। এটাই হচ্ছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার ডাল রান্না হয়ে গেছে। তো ডাল রান্নাটা অন্য একদিন ভালোভাবে দেখাবো, আজকে আর ডাল রান্নাটা আমি দেখালাম না। আমার ডাল রান্না কীরকমভাবে জানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।